আর এখন তো একটু একটু ঠান্ডা পড়েছে, এই চিতই পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চালটা তুলনা চাল, এখন চালটাকে খুব ভালো করে দিয়ে আবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই চালটাকে এখন 3 ঘন্টা পর ভিজে চালটাকে এখন নিয়ে এলাম। ফুলে গেছে। আর 3 ঘন্টার মধ্যে এই চালটা যতটা সম্ভব বাটা হয়ে গেছে, যতটা সম্ভব ততটা নুন করে বেটে নিচ্ছি। দেখো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা খুব বেশি পাতলা করেছি, এখন গাঢ়টা দেখুন খুব কিন্তু পাতলা না। আমি এখানে লোহার কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে অল্প করে তেল নিয়ে এই কড়ার মধ্যে এইভাবে করে একটু মাখাতে হবে। কিন্তু আমি 1 ডাবল করে চালের মধ্যে মাটি ধুয়ে নিয়েছি। জল কিন্তু সেই চাটারে ছড়িয়ে দিতে হবে, সেই জলটা দিলে পিঠাটা ভালো হয়। এখানে আমি 1 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ফুলটাকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি, পিঠাটা পুরো রাখতে হবে, তাহলে কিন্তু পিঠাটা এইভাবে করে আমি সব পিঠাগুলো ভালো তুলেছি। আর কত নরম হয়েছে দেখুন, আর এর ভিতরটা দেখুন কত সুন্দর জালি। খেতে অবশ্যই কিন্তু রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।